আমাদের পড়ানোর টপিক হলো এম ইজ এবং আর। তাহলে এই টপিকে নিয়ে আজকে আমি কথা বলবো। এখানে যতগুলো সেন্টেন্স আছে, কোথায় এম বসে, কোথায় ইজ বসে এবং কোথায় আর বসে, সেটা নিয়ে স্পষ্ট একটা ধারণা থাকা দরকার। কারণ উঁচু লেভেলের গ্রামার করতে গেলে আমাদের এই বেসিক লেভেলের গ্রামার গুলো অত্যন্ত জানা দরকার। ইংরেজিতে কথা বলতে, ইংরেজি বাক্যকে সঠিকভাবে লিখতে, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে যে ভার্বগুলো আমাদের খুব কাজে লাগে সেগুলো হচ্ছে এম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, মে, ওয়াজ, ওয়ের প্রভৃতি ভার্বগুলো আমাদের কাজে লাগে। এই সমস্ত অক্সিলারি ভার্বগুলোকে বিভিন্নভাবে ক্যাটেগরিতে ভাগ করা হয়। কোথাও বি ভার্ব বলা হয়, কোথাও হচ্ছে হ্যাভ ভার্ব বলা হয়, কোথায় ডু ভার্ব বলা হয়, কোথাও মডেল ভার্ব বলা হয়। তো আজকের আমাদের বিশেষ আলোচনা হলো এম, ইজ এবং আর। যে সমস্ত ছোট ছোট বাচ্চারা রয়েছে তারা, যারা এই অ্যামিজার সম্বন্ধে তোমরা যারা জানো বিষয়টা, তারা ভিডিওটাকে স্কিপ করতে পারো। এই ভিডিওটা তাদের জন্য যারা এম, ইজ, আর এই সমস্ত কোথায় বসাতে হয়, কোন জায়গায় এম বসে, কোথায় এইচ বসে, কোথায় আর বসে, সে সম্বন্ধে যাদের স্পষ্ট এখনো ধারণা তৈরি হয়নি তাদের জন্য এই ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং হ্যাঁ, খাতা পেন নিয়ে তোমরা বসলে আরো ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবে। তাই আমার রিকোয়েস্ট হলো তোমরা খাতা পেন নিয়ে বসো এবং ভিডিওটাকে দেখো কোথায় কোন জায়গায় আমি এম ব্যবহার করছি, কোথায় ইজ ব্যবহার করছি, কোথায় আর ব্যবহার করছি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো প্রথমে কি আছে এম, তারপর আছে ইজ, তারপর আছে আর। এদের বাংলা অর্থ, এদের বাংলা আক্ষরিক অর্থ যদি আমি বলি, এম কথার অর্থ হলো, এম কথার অর্থ হলো হই, অর্থাৎ এম কথার অর্থ হচ্ছে হই। এই এম শব্দটি অর্থাৎ এম অক্সিলারি ভার্বটি, এম অক্সিলারি ভার্বটি, এই শব্দটি কেবলমাত্র আমরা আই নামক সাবজেক্টের সঙ্গে ব্যবহার করব। যেখানে আই থাকবে সেখানে এম বসবে। fill in the blanks with am, is and are। যখন তোমাকে দেয়া থাকবে সেখানে যদি তোমার সেন্টেন্সে তুমি দেখতে পাও আই আছে, তুমি এম ব্যবহার করবে। আই এনিথিং, অনেক কিছু হয়, কিন্তু যখন তোমাকে fill in the blanks with am, is, are তখন তুমি আই এর ক্ষেত্রে এম ব্যবহার করবে। বোঝা গেল? সেকেন্ড হচ্ছে ইজ। ইজ কথার অর্থ হলো হয়। ইজ কথার অর্থ হলো হয়। এই ইজ কার সাথে বসে? যখন পৃথিবীতে কোনো জিনিস একটি বোঝাবে, একটি বা একজনকে বোঝাবে, একটি বা একজনকে বোঝাবে, তখন ইজ ব্যবহার করা হবে। বোঝা গেল? এবারে দেখো আর। আর কখন ব্যবহার করবে? আর ব্যবহারের আগে আর এর আক্ষরিক অর্থ জানা দরকার। আর কথার অর্থ হলো হই। তাহলে আর কখন বসে? আর বসবে একের বেশি। যখন একের বেশি বুঝাবে তখন আর হেল্পিং ভার্বটি বসে। আমি যে সেন্টেন্স গুলো এখানে রয়েছে সেই সেন্টেন্সগুলোতে এম, ইজ এবং আর দ্বারা পূর্ণ করব। ঠিক আছে? তোমরা খাতা পেন কাছে রাখো। তোমরা আগে ভিডিওটিকে পজ করে তোমরা এই সেন্টেন্স গুলোকে তোমরা খাতায় আগে তুলে নিতে পারো। ঠিক আছে? আর ভিডিওটা চলার সময় তোমরা যারা মনোযোগ সহকারে দেখলে আশা করি মনে হবে না পরবর্তীকালে আর কোনো তোমাদের ভুল হবে। দেখো এম, ইজ এবং আর। প্রথম বাক্যটি আমি পড়ি। সি ড্যাশ মাই সিস্টার। সে হয় আমার বোন। সি ড্যাশ মাই সিস্টার, সে হয় আমার বোন। এখানে সি দেখো, সি, সি কথার অর্থ হচ্ছে সে, সি কথার অর্থ হচ্ছে সে, এবং এই সি শব্দটি কেবলমাত্র মেয়েদের ক্ষেত্রে বসে। তাহলে সি বলতে কয়জন? একজন, সিঙ্গুলার নাম্বার। তাহলে কি বলেছি? একজন যদি হয় তাহলে কি হবে? ইজ বসবে। তাহলে সি ইজ মাই সিস্টার। বোঝা গেল? পরের বাক্যটা দেখো। উই ড্যাশ ইন্ডিয়ান। আমরা ভারতীয়রা। তাহলে উই মানে কি? আমরা। উই কথার অর্থ হলো কি? আমরা। তাহলে আমরা মানে কি? আমরা হলো একের বেশি। আমি থেকে আমরা হয়েছে। এবার আমি হই ভারতীয়, মানে এখানে আমি একজনকে বোঝাচ্ছে, কিন্তু আমরা হই ভারতীয় তখন আমরা অনেক জনকে বোঝাচ্ছে। ঠিক আছে? যখন অনেক জনকে বোঝানো হবে, একের বেশি যদি হয় তাহলে কি হবে? আর। তাহলে এখানে হবে উই আর, উই আর ইন্ডিয়ান। পরেরটা দেখো। আই ড্যাশ এ পুর বয়। আই ড্যাশ কি বলে দিয়েছি? আই থাকলে কি হবে? আই থাকলে হবে এম। তাহলে আই এর ক্ষেত্রে কি বুঝলো? এম। যেখানে আই থাকবে সেখানেই এম বসবে। যদি তোমাকে বলে দেয় এম ইজ আর বসাও, যেখানে আই থাকবে সেখানেই এম বসবে।
রাজু ড্যাশ গোয়িং টু স্কুল। রাজু স্কুলে যাচ্ছে। কে স্কুলে যাচ্ছে? রাজু যাচ্ছে। কয়জন যাচ্ছে? রাজু একজন ব্যক্তি। একজন ব্যক্তি বা একজন স্টুডেন্ট স্কুলে যাচ্ছে। তাহলে একজন হলে কি হবে? একটি বা একজন হলে ইজ বসে। তাহলে কি হবে? ইজ রাজু ইজ গোয়িং টু স্কুল। পরের বাক্যটা দেখো, হি ড্যাশ মাই আঙ্কল। সে হয় আমার কাকা। তাহলে হিটা কি? হি হলো একজন ব্যক্তি। তাহলে একজন হলে কি হবে? ইজ। তাহলে হি ইজ মাই আঙ্কল। পরের বাক্যটা দেখো, ইন্ডিয়া ড্যাশ এ বিগ কান্ট্রি। ইন্ডিয়া মানে ভারতবর্ষ হলো একটি বিরাট বড় দেশ। তাহলে ভারতবর্ষ একটি দেশ। যখন একটি কিছু বোঝাবে বা একজন বোঝাবে কি হবে? ইজ। তাহলে ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি। ভারতবর্ষ হলো একটি বড় দেশ। পরের সেন্টেন্স দেখো কি আছে, ইউ ড্যাশ বিউটিফুল। ইউ, এটা আমি তোমাদেরকে হয়তো বলে দিইনি। ইউ যদি হয়, কোন সেন্টেন্সে যদি ইউ থাকে তাহলে তার ক্ষেত্রে আর বসে। তাহলে ইউ যদি থাকে, যদি ইউ থাকে তাহলে তার ক্ষেত্রে কি হবে? আর বসে। যখনই দেখবে সেন্টেন্সে ইউ আছে তাহলে ইউর ক্ষেত্রে কি বসবে? আর বসবে। তাহলে হবে ইউ আর বিউটিফুল। হয়ে গেল। পরের সেন্টেন্সটা দেখো, দে ড্যাশ প্লেয়ার্স। দে ড্যাশ প্লেয়ার্স, তারা হয় খেলোয়াড়। দে মানে কি? তারা। দে কথার অর্থ হলো তারা। তারা হয় খেলোয়াড়। তারা বলতে কি বোঝাচ্ছে? একের বেশি জন বোঝাচ্ছে। একজন তো নয়, একের বেশি জন। দে মানে তারা। তাহলে একের যখন বেশি হবে তার ক্ষেত্রেও আর। তাহলে দে আর প্লেয়ার্স। পরের সেন্টেন্সটা দেখো, ইট ড্যাশ এ পেট ক্যাট। ইহা হয় একটি পোষা বেড়াল। তাহলে ইট বলতে কি? ইহা বা এটি। এটি বলতে কটি? একটি। একটি পোষা বেড়ালের কথা বলছি এবং তার আগে দেখো এ ডিটারমাইন্ড আছে। তাহলে এ যখন থাকবে তাহলে এ বলতে একটি পেট ক্যাটের কথা বলছে। তাহলে ইট বলতে ইহা হয় একটি পেট ক্যাট। তাহলে একটি যখন বলেছে তার ক্ষেত্রে কি হবে? একটি থাকলে ইজ। তাহলে ইট ইজ এ পেট ক্যাট। পরে দেখো, দোজ ড্যাশ স্টার্স। দোজ ড্যাশ স্টার্স কথার অর্থ হচ্ছে ওইগুলো হয় তারা বা ওইগুলো হয় তারা। তাহলে দেখো স্টার্স। স্টার্স কি আছে? স্টার্স হচ্ছে একের বেশি। সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বারে পরিবর্তন হয়েছে। তাহলে দোষ শব্দটির অর্থ হলো, দোষ মানে হচ্ছে ওইগুলি। ওইগুলি হয় তারা। তাহলে এই দোষ শব্দটির সিঙ্গুলার নাম্বার কি? দ্যাট। দোষ শব্দটির সিঙ্গুলার নাম্বার হলো দ্যাট। দ্যাট কথার অর্থ হচ্ছে ওই। কোন জিনিস যখন দূরে বোঝাবে, কোন জিনিস যখন দূরে বোঝাবে সেটি যদি একটি থাকে, কোন জিনিস যদি দূরে বোঝায় সেটি যদি একটি থাকে তাহলে দ্যাট শব্দটি ব্যবহার করা হবে। আর কোন জিনিস যদি দূরে থাকে কিন্তু সেগুলো যদি অনেকগুলো বোঝায় তখন দোজ শব্দটি ব্যবহার করা হবে। তাহলে দ্যাট আর দোজের মধ্যে কি পার্থক্য বুঝলাম? দ্যাট হচ্ছে কোন জিনিস যখন দূরে বোঝাবে, কোন জিনিস যখন দূরে বোঝাবে কিন্তু সেটা যদি সিঙ্গুলার নাম্বারে থাকে তাহলে দ্যাট হবে। আর কোন জিনিস যদি দূরে বোঝায় কিন্তু সেটা যদি একের বেশি অর্থাৎ প্লুরাল নাম্বারে থাকে তাহলে দোজ হবে। তাহলে এখানে তারাগুলো দেখো আমাদের থেকে অনেক দূরে আছে। তাহলে তারাগুলো কি হবে? দোজ শব্দটি ব্যবহার করেছে। তারা তো একটা তারা নেই আকাশে, আকাশে লক্ষাধিক তারা রয়েছে। তাহলে দোজ ড্যাশ স্টার, তাহলে একের বেশি তারা হলে কি হবে? আর। তাহলে দোজ আর স্টার্স। দোজ আর স্টার্স। পরের সেন্টেন্স দেখো, দিস ড্যাশ মাই পেন। দিস ড্যাশ, যেমন আমি এটা বললাম, দিস ড্যাশ মাই পেন। দিস ইজ মাই পেন। এটা একটা পেনকে উল্লেখ করেছে। দিসের প্লুরাল ফর্ম কি? দিসের প্লুরাল ফর্ম হলো দিস, THEAC। যখন কোন জিনিস কাছে বোঝাবে, যখন কোন জিনিস কাছে বোঝাবে কিন্তু সেটা যদি একটি থাকে তাহলে দিস হয়। তাহলে দিস ড্যাশ পেন, তাহলে একটি বুঝিয়েছে, দিস মানে একটি বস্তু, তাহলে দিস ইজ। কিন্তু যখন কোন জিনিস দূরে বোঝাবে, সরি টু সে, ভুল বললাম আমি, যখন কোন জিনিস কাছে বুঝিয়েছে কিন্তু একের বেশি বুঝিয়েছে, কাছে বুঝিয়েছে কিন্তু একের বেশি বুঝিয়েছে, তখন হবে দিস, THEAC। উচ্চারণটা ভালোভাবে করতে হবে। দিস, দিস, দ্যাট, দোজ। তাহলে দেখো আমরা এখানে অ্যামিজার শিখতে শিখতে দিস এবং দ্যাট, দিস এবং দোজ এই দুটোর ব্যবহারও আমরা শিখে গেলাম। তাহলে দেখো অ্যামিজার কথায় বসে আমি আরেকবারটি তোমাদের বলে দিই। অ্যাম কেবলমাত্র আই থাকলেই অ্যাম বসবে। যে সেন্টেন্সে দেখো আই লেখা আছে তোমরা চোখ কান মুজে অ্যাম বসিয়ে দেবে, বুঝা গেল। কিন্তু সেই সেন্টেন্সে তোমার দিয়ে লক্ষ্য রাখতে হবে
সেটা যেমন সেই সেন্টেন্সে তোমাদেরকে অ্যামিজার দ্বারা পূর্ণ করতে বলে, তবেই অ্যামিজার যা আয়ের জায়গায় এম বসবে। যখন একটি বা একজনকে বুঝাবে তখন কি বসবে? ইজ বসবে। যখন একটি বা একজনকে বুঝাবে তখন ইজ বসবে। সে একটি বস্তু হোক, একটি জায়গা হোক, একটি প্রাণী হোক, যা বোঝাবে তার ক্ষেত্রে ইজ হবে। আর কখন হবে? আর হচ্ছে একের যখনই বেশি হবে, অর্থাৎ দুটো হলেও আর 10টা হলেও তার ক্ষেত্রে আর বসবে। আর ইউর ক্ষেত্রে আর বসবে। এই হচ্ছে আমাদের আজকের টপিক। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগলো। ঠিক আছে।